মহেশখলা এলাকার বাইপাস রোডের পাশে উদ্বোধন হলো হিন্দুস্তান পেট্রোলিয়ামের অধীনে সঞ্জীব ফিলিং স্টেশনের। এদিনের এই পেট্রোল পাম্পের উদ্বোধন করেন পরিবহন, খাদ্য ও পর্যটন দপ্তরের মন্ত্রী সুশান্ত চৌধুরী। এক সাক্ষাৎকারে মন্ত্রী বলেন, বিজেপি সরকার প্রতিষ্ঠা হওয়ার পর থেকে সারা রাজ্যে যুবকদের মধ্যে স্বনির্ভর হওয়ার চাহিদা দেখা যাচ্ছে এবং সঞ্জীব ফিলিং স্টেশন হচ্ছে তারই একটি প্রতিফলন। সুশান্তবাবু বলেন, বিগত সময়ে 1 লিটার পেট্রোলের জন্য অনেক দূরে যেতে হতো, কিন্তু বিজেপি ক্ষমতায় আসার পর থেকে ইন্ডিয়ান অয়েল এবং হিন্দুস্তান পেট্রোলিয়ামের সঙ্গে যৌথ সহযোগিতায় সারা রাজ্যে যানবাহন চালকদের সুবিধার্থে বিশেষ পয়েন্টে পেট্রোল পাম্প গড়ে উঠেছে। তিনি যুবকদের উদ্দেশ্যে বলেন, আগামী দিনে শুধুমাত্র সরকারি চাকরির কথা চিন্তা করলে হবে না, বরং নিজের পায়ে নিজে দাঁড়িয়ে কিভাবে পরিবারকে প্রতিফলন করা যায় সেদিকে লক্ষ্য রাখতে হবে। তবে এই পেট্রোল পাম্পের জন্য আমতলী বাইপাস হয়ে খয়েরপুর পর্যন্ত চলাফেরা করা যানবাহন চালকদের অনেকটাই সুবিধা হবে বলে মনে করা হচ্ছে। এই দিন এছাড়াও ছিলেন ওবিসি কর্পোরেশনের চেয়ারম্যান তাপস মজুমদার, পেট্রোল পাম্পের কর্ণধার সৌম্য রাজগুপ্ত সহ সঞ্জীব দাস সহ অন্যান্যরা। নতুন রূপে সঞ্জীব পেট্রোল পাম্প ফিলিং স্টেশন আমাদের এই আমতলীস্থিত বাইপাস সংলগ্ন এলাকায় আজ তার পথ চলা শুরু করলো। আপনারা দেখতে পাচ্ছেন এখানে তাপস আমাদের মজুমদার মহোদয়, ওবিসি কর্পোরেশনের চেয়ারম্যান রয়েছে। আমাদের জিরানি এলাকার উদ্যমী যুবক স্বপন ঘোষ, সে আরও দুজন তার সহযোদ্ধাকে নিয়ে এই পেট্রোল পাম্প স্থাপন করেছে এবং আমাদের সরকার গঠিত হওয়ার পর থেকে আপনারা দেখতে পাচ্ছেন যে প্রতি জায়গায় সারা রাজ্যে যুবকদের মধ্যে নিজের পায়ে নিজে স্বনির্ভর হওয়ার যে চাহিদা বা তাগিদ, সেটা আমরা পরিলক্ষিত করতে পারছি এবং সঞ্জীব ফিলিং স্টেশন তারই একটা প্রতিফলন, যে নিজের পায়ে নিজে দাঁড়ানোর, ব্যাংক থেকে লোন নিয়ে, কর্পোরেশন থেকে লোন নিয়ে যে শিল্প প্রতিষ্ঠা করা বা ব্যবসা বাণিজ্যকে প্রতিষ্ঠা করা, সেটাই স্বপন এবং তার সঙ্গে তার যে পার্টনার, সেটাই তার আজকে এখানে নতুন করে উদাহরণ স্থাপন করলো। আমি বিশ্বাস করি ত্রিপুরা রাজ্যে পেট্রোল এবং ডিজেলের যে চাহিদা আপনারা দেখতে পাচ্ছেন, বিগত দিনে 1 লিটার পেট্রোলের জন্য কয়েক কিলোমিটার পথ অতিক্রম করতে হতো, কিন্তু আমাদের সরকার গঠিত হওয়ার পর ইন্ডিয়ান অয়েল, হিন্দুস্তান পেট্রোলিয়াম তাদের সঙ্গে যৌথ সহযোগিতা সারা রাজ্যের প্রতিটি জায়গায় যাতে যানবাহন বা যানবাহন মালিকের কোনো অসুবিধার মধ্যে পড়তে না হয় পেট্রোলের ক্রাইসিস বা ডিজেলের ক্রাইসিসে, তাই মানুষের সুবিধার জন্য বিশেষ বিশেষ পয়েন্টগুলোতে সেখানে নতুন করে পেট্রোল পাম্প গড়ে উঠেছে। এবং আপনি দেখবেন এই বাইপাসেও যে জায়গায় আমরা দাঁড়িয়ে রয়েছি, এই বাইপাস সংলগ্ন যে সম্পূর্ণ এলাকা, যেটা আমতলী থেকে খয়েরপুর যে কানেক্ট করছে, তার মাঝখানেও 2-3টে পেট্রোল পাম্প নতুন করে ইতিমধ্যে স্থাপিত হয়ে গেছে। সঞ্জীব ফিলিং স্টেশন তারই মধ্যে একটা। এটা আমাদের বিশেষ লক্ষণীয় বিষয় এবং আমাদের যুবকদের কাছে একটা উদাহরণস্বরূপ যে আগামী দিনে সরকারি চাকরি শুধু নয়, নিজের পায়ে নিজে দাঁড়িয়ে কিভাবে পরিবারকে প্রতিপালন করা যায়, অর্থ উপার্জন করা যায়, তারই একটা লক্ষণ। তার বাইরে আপনারা জানেন যে আমাদের আসাম আগরতলা রোড বর্ষার সময় বা বিভিন্ন কারণে প্রতিকূল পরিস্থিতিতে রাস্তাঘাট যখন বন্ধ হয়ে থাকে বা আমাদের রেল যখন ট্র্যাক বা ডিরেলমেন্ট হয়ে যায়, তখন আমাদের একটা পেট্রোল এবং ডিজেলের সংকটের মধ্যে পড়তে হয়। আমার বিশ্বাস এই যে পেট্রোল পাম্পগুলো, সমস্ত পেট্রোল পাম্পগুলোতে যে স্টকগুলো থাকবে, সেই স্টকগুলো দিয়ে আমাদের ক্রাইসিস পিরিয়ডে যে আমাদের প্রয়োজনীয়তা রয়েছে পেট্রোল এবং ডিজেলের, সেগুলো অনেকটাই আমরা যোগান দিতে সক্ষম হব। আমার বিশ্বাস যে আগামী দিনে সঞ্জীব ফিলিং স্টেশন এই এলাকার পূর্ববর্তী যারা যানবাহন তাদের আমাদের যে পেট্রোল ডিজেলের চাহিদা তা যোগান দিতে সক্ষম হবে এবং আমাদের আগামী দিনে একটা হিসেবে তারা যে অবদান আজকে স্থাপন করেছে, তাকে শিক্ষা নিয়ে নিজের পায়ে নিজে স্বনির্ভর হওয়ার জন্য প্রয়াস। ব্যুরো রিপোর্ট, অবিরাম 24/7।